হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ করব চিংড়ি মাছের ঝোল গলা। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই তাড়াতাড়ি বানানো যেমন যায়, তেমনি স্বাদে গন্ধেও হয় অতুলনীয়। আমার কাছে কিছুটা ছোট গলদা চিংড়ি ছিল, তাই দিয়েই রেসিপিটি বানিয়ে নেব। এটা যে কোনো চিংড়ি মাছ দিয়েই বানানো যায়। আমি নুন হলুদ দিয়ে সাঁতলে রেখেছি চিংড়ি মাছটাকে। আর নেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ সর্ষে ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়াতে বেটে নেব। 1/4 টিস্পুন জিরে ও রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। নুন হলুদ ভাই বোন তো আছে। খুব সামান্য এই কয়েকটি উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলবো চিংড়ি মাছের ঝোল গলা। প্রথমে দেখুন আমি মশলাটাকে বেটে নিয়েছি। জিরে, ধনে, সর্ষে, কাঁচা লঙ্কা। আর এদিকে প্যানে যে চিংড়ি মাছ সাতলানো হয়েছিল তাতে আমি জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো। আপনারা কতটা ঝোল রাখবেন তার উপরে ডিপেন্ড করে জল দেবেন। চিংড়ি মাছও দিয়ে দেব, ফুটিয়ে নেব অল্প একটু। যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, ওই জন্য খুব বেশি আমাদের রান্না করার দরকার নেই। এবার ফুটে উঠলে এর মধ্যে হলুদ দেব, নুন দেব, আবারও একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এবারে আমরা নামিয়ে নেব ঝোলটাকে। আবারও প্যান বসিয়ে দেব। সর্ষের তেল দেব 2 থেকে 3 চামচ মতো। তারপরে জিরে রাঁধুনি ফোড়ন দেব। এবারে ঝোলটা ঢেলে দেব। একটু ফুটে উঠলেই বাটা মশলাটা দিয়ে দেব। মিনিট 2 রান্না করে নেব। দেখুন আমাদের ঝোলটা হয়ে গেছে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ 3 থেকে 4 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো ওপর থেকে। তারপরে ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি চিংড়ি মাছের ঝোল গলা। দেখুন কালারটা কি হয়েছে আর গন্ধটা যা বেরোচ্ছে তা আপনাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। গরম গরম সাদা ভাত আর চিংড়ি মাছের ঝোল গলা থাকলে এক থালা ভাত এক নিমেষেই মুখের মধ্যে হাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।